মিলারের পরীক্ষা, সব কিন্তু কোশ্চেন রিপিট হয়েছে। তারপর দেখো 2023-এ কি এসছে, রেপ্লিকেশন এনজাইমের ভূমিকা, ডারউইনের মতবাদ, ডিএনএ প্যাকেজিং, দুটো আনকমন কোশ্চেন এসেছিল 2023-এ। 24-এ কি এসছে, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম এসছে, বিবর্তনের আণবিক প্রমাণ, রেপ্লিকেশন আর ওকাজাকি খণ্ডক। এটা কি হচ্ছে তোমাদের 24। আমি তোমাদের 2025 জন্য সিম্পল কথা বলে দিই, ট্রান্সক্রিপশন আসবে, কারণ ট্রান্সক্রিপশন এত বছরে রিপিট হয়নি। দেখো ট্রান্সক্রিপশন অনেক আগে এসেছিল, তারপরে আসেনি। ডিএনএ ডবল হেলিক্স মডেল পড়ে রাখবে, ক্রোমোজোমীয় মতবাদ অথবা ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, এই 4টা কোশ্চেন পড়লে তোমাদের হয়ে গেল। এবার তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন কী পড়বে 3 মার্কের জন্য, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম পড়বে। হার্শেচেজের পরীক্ষাটা ইম্পর্টেন্ট পরীক্ষা, কোনো বছরই আসেনি। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, লেকোপরেনের মডেল, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ কাজ, মাল্টিপল রিপ্রিওট্রপি, অসম্পূর্ণ প্রকর্তা, সহপ্রকর্তা, মৌমাছি লিঙ্গ নির্ধারণ, একজন ইন্ট্রন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি, মিসিং লিঙ্ক, কানেক্টিং লিঙ্ক, মানে পুরো ওদিকে চলে যাচ্ছে বিবর্তন অবধি। আর্কিওপটেক্সের বৈশিষ্ট্য, বিবর্তনের জৈব আণবিক প্রমাণ, হার্ডি উইনবার্গের নীতি, জেনেটিক ফ্লো, জেনেটিক ফাউন্ডার এফেক্ট, আর হচ্ছে মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন।